এরকম আজকে শুক্রবার, তো ভাবছিলাম যে যেহেতু শুক্রবার আমাদের একটু অবসর নিতে হয় আজকের সময়, এই সারা সপ্তাহে দিনটা একটু ছুটির মতো কাটাতে হয়, তারপরও কাস্টমারদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ডেইরি মিল্কের যে সিল্কের বড় বক্সটা, ওটা খুলছি হচ্ছে একজন কাস্টমার সিঙ্গেল কিছু ডেইরি মিল্ক সিল্ক নিয়েছিল। তো যে কথাটা বলার জন্য মূলত, এটার ভিতরে চকলেট কীভাবে থাকে দেখেন। এখানে 32টা থাকে এই বক্সের মধ্যে, এই ডেইরি মিল্ক সিল্ক বড় যেটা, এটা হচ্ছে আগে 60 গ্রাম ছিল, এখন 58 গ্রাম করে ফেলছে কোম্পানি। এগুলোর প্রতিটার গায়ের মূল্য এখানে বাংলাদেশে যে ইম্পোর্ট করে ইম্পোর্টার তার এটা সিল করে, এটা বিএসটি সহ এখানে সিল দিয়ে দেয় ডেইরি মিল্কের মধ্যে। মানে এটা ফিক্সড রেটের একটা জিনিস, এখানে আপনি যতই কান্নাকাটি করবেন আমি এখানে দাম কমাইতে পারবো না, কারণ হচ্ছে এখানে যেটা গায়ের মূল্য দেওয়া, এই সামান্য আমাদের লাভ থাকে ডেইরি মিল্কের মধ্যে। আর এমন অবস্থা হয়েছে বাংলাদেশে, এই মানে চকলেটের খুচরা মূল্য ঠিকই আছে আগের মতোই, কিন্তু পাইকারি মূল্য এমন বাড়ছে এখন, মানে এমন অবস্থা হয় চকলেটে লাভ কইরা মানে ফেসবুকের টাকা দিতে মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। ফেসবুক তো অনেক টাকা দিতে হয়, প্রতিদিন ডলারের জন্য প্রচুর টাকা দিতে হয় এদের, নাহলে তো ওরা বিজনেসের প্রচার করে না। তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে অর্ডার করছেন টিকটক বা বিভিন্ন মাধ্যমে, আপনারা দয়া করে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার করবেন, কারণ এই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করার পরও অনেকে বাটপারি করে। এই হয় কি, এই ধরনের চকলেটগুলো যখন রিটার্ন আসে তখন এই জেলার চকলেটগুলো নষ্ট হয়ে যায়। কারণ কুরিয়ার তো নেওয়ার সময় খুব সুন্দরভাবে নেয়, আনার সময় তো সুন্দরভাবে আন না। আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি অর্ডার করবেন, যদি আপনার প্রয়োজন হয়। আপনার প্রয়োজন না হলে আপনার অর্ডার করার প্রয়োজন নেই। তো অযথা অর্ডার করে কেন হচ্ছে ওখানে নেওয়ার পরে ফাইজলামি করেন। বাংলাদেশের মানুষের এমন একটা সমস্যা, যেটা অপরাধ মনে করেন এগুলোর জন্য, যে তাদের মানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জবাব দিতে ভয় পর্যন্ত তাদের মধ্যে নাই। তারা মনে করে দূর, অর্ডার মন চাইলে নিলাম, না নিলাম না, শেষ। ক্যাশ অন ডেলিভারি মানে সুবিধা নিয়ে এই কাজগুলো করছে অনেকে। আমরা বিশ্বাস করে দিই, আপনাদের তো যাচাই করার অপশন থাকে যে এই প্রতিষ্ঠান আসলে কোনো ইয়ে কিনা, এদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, এগুলো সবগুলো তো থাকে। আপনারে কেউ কোনো দিক থেকে ইয়ে করলে আপনি আরেকটা মাধ্যমে ট্রাই করতে পারেন, কিন্তু আপনি যদি কোনোভাবে আমাদেরকে লক মাইরে দেন বা ইয়ে করে দেন, আপনারা আমরা খুঁজবো কই? এটা বুঝেন না? একটা কড়া কথা মানে বলতে বাধ্য হচ্ছি, মানুষ শুধু তর্ক করে। আরে ভাই, আপনার প্রয়োজন হলে আপনি অ্যাডভান্স করেই অর্ডার করবেন, আপনার প্রয়োজন না হলে আপনি অ্যাডভান্স করে অর্ডার করবেন না, প্রতিষ্ঠান দেখে অর্ডার করবেন। যদি প্রতিষ্ঠান দেখে মনে হয় যে হ্যাঁ অর্ডার করার মতো বা এটা কোনো প্রতিষ্ঠান, তাহলে অর্ডার করবেন, নাহলে তো করার দরকার নেই আপনার। অন্য জায়গায় আছে, আপনি ওখানে ট্রাই করতে পারবেন। আপনি যদি বিশ্বস্ত জায়গা মনে হয় তাহলে আপনি করতে পারেন, না হলে প্রয়োজন নাই। সিম্পল। এটা কেন বোঝেন না আপনারা? বিশেষ করে বাংলাদেশ থেকে যায় বা যারা অর্ডার করে, এরা এখানে প্রতারণার হারটা অনেক বেশি, 50-50। আর প্রবাস থেকে যারা অর্ডার করে ওখানে 30, মানে 100%-এর মধ্যে 30% মাইনাস হয়ে যায়, ফেক অর্ডার থাকে, ফাইজলামি অর্ডার থাকে। আর বাংলাদেশে 50-50, 100%-এর মধ্যে 50% ফেক অর্ডার থাকে, ফাইজলামি করার জন্য অর্ডার করে। এদের বংশের মানে মান মর্যাদা কি, ওগুলো তো আল্লাহ জানে। এ হচ্ছে অবস্থা। এই যে রোচার দেখতে পাচ্ছেন এখানে, তুরস্কের একটা সৌরাই লাভ বক্সটা, এটা হচ্ছে মালয়েশিয়ান একটা চকলেট। কয়েকদিন যাবত নেট নাই, নেটের কারণে অনেক কাজ করতে পারি না আমরা। 1 সপ্তাহ হয়ে গেছে প্রায়।